চাচা শুধু এখানেই শেষ না, ৪৪ বৎসর আমাদের নবীজিকে লালন পালন করছেন। কত বৎসর? ৪ শতকেরও বেশি, ৪ দশকেরও বেশি, ৪৪ বৎসর যাকে লালন পালন করছেন উনি কি জান্নাতি? তাহলে আল্লাহ সম্পর্ক বংশও দেখেন না, সম্পর্ক দেখেন না। এই জন্য কথার উৎস ছিল এই জীবনটা আর এই দেহটা যিনি দিছেন, জীবনটাও আল্লাহ দিছেন, দেহটাও কি? নাইলে কত বাচ্চাই তো মার পেটের থেকে মৃত্যু আসলো, না আসে নাই? দুনিয়াতে আসছে কিন্তু জীবন নিয়ে আসে নাই। হাত পাও চোখ কান নাক সব নিয়ে আসছে কিন্তু কি নিয়ে আসে নাই? জীবন নিয়ে আসে নাই। আমাদেরকে দেহটাও দিছেন, জীবনও দিছেন। কথা কিন্তু লম্বা হবে না, আর আমার কথা শুরু হবে না। ইনশাআল্লাহ আমার পরে যিনি আসতেছেন আমজাদ হোসেন আশরাফি সাহেব, উনি আপনাদেরকে খুব সুন্দর শোনাবে। আমি তো চেয়ারম্যান সাহেবের খাতিরে চলে আসছি, কালকে রাত্রে পড়ছি 5টার সময় সিলেট থেকে। আজকে তো প্রথম তারাবি, আসার কথাই ছিল না, কিন্তু অপারগতায় চলে আসছি। ঢাকাও পৌঁছতে হবে, আজকে প্রথম তারাবি, আবার যাইতেও হবে এমন জায়গায় পুরান টাউন, আর পুরান টাউন তো চিনে নেই। পুরান ঢাকা জ্যামে পড়লে সারা রাত্র কেটে যেতে পারে। এই জন্য কথা লম্বা হবে না, যত মনোযোগ দিবেন বুঝে আসতে পারে। ওয়াদা দিয়া দিছি, এই জন্য চলে আসছি যেন ওয়াদা খেলাফ না হয়। তো কথা অল্প সময় হবে কিন্তু মনোযোগ দিলে দিলে কাঁদবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহ এই অস্তিত্বটা আর এই জীবনটা দিছেন, উনি উদ্দেশ্যহীন দেন নাই। চাই আমি যেখানেই বাস করি, চাই আমার বংশ যেমনই হোক, চাই আমার রং ডং যেমনই হোক, শুধু 2 শ্রেণী ব্যতীত। এক শ্রেণী পাগল, এর থেকে কলম উঠানো। দ্বিতীয় শ্রেণী হলো ছোট ছোট বাচ্চা, যে প্রাপ্ত বয়স্ক হয় না, এর থেকে কলম উঠানো। বাকি সবার বিরুদ্ধে বা পক্ষে কলম চলতেছে, 24 ঘন্টা কলম চলমান। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলি সারাদিন এটা কিন্তু মেমোরিবদ্ধ হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা যা করি সবগুলা কিন্তু ভিডিও হইতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর মনে যা ভাবি, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। বাঁচার কোনো রাস্তা নাই। বিদায় আবারও বলতেছি, এই অস্তিত্ব আর জীবনটা যিনি দিছেন উনি উদ্দেশ্যহীন দেন নাই। কোরআন এই দিকে ইঙ্গিত দিছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমাদের ধারণা কি তুমি অনর্থক সৃষ্টি? আল্লাহ প্রত্যেককে বুঝাইতে চাইতেছেন, নারীকে পুরুষকে যুবককে বৃদ্ধকে প্রত্যেককে বুঝাইতে চাইতেছেন তুমি অনর্থক সৃষ্টি না, তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, তুমি উদ্দেশ্যহীন না।
মানুষের কোনো কর্ম যদি উদ্দেশ্যহীন না হয়, যে যেই মানুষটা আজকে এত উন্নত একটা দুনিয়া উপহার দিল, প্রত্যেকের মুখে মুখে মুঠে মুঠে স্মার্টফোন দিল, তার বিহীন এক ফোন, এত উন্নতি যে মানুষটা দুনিয়াটাকে দিল, যার ব্রেন দ্বারা, বিদ্যা দ্বারা, সবকিছু দ্বারা, ওই মানুষটা অনর্থক হয় কি করে? একটু বিবেক দিয়ে ভাবেন। এই জন্য ভাবা উচিত যে আমার জীবনের উদ্দেশ্য কি, কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, কেন আমাকে জীবন দিলেন। অস্তিত্ব তো 10 জনের মতো দেন নাই, সমগ্র সৃষ্টিকে তো 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন, 2টা অক্ষর দিয়া। আরবিতে 2টা অক্ষর, কাফ আর নুন। এই 2টা অক্ষর দিয়া সমস্ত সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন। বিশাল থেকে বিশাল, সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। প্রথম আকাশটা যে কত লক্ষ না কোটি, কতটুক লম্বা পাশ, বিজ্ঞান এখনো জানে না, কোনো সৃষ্টি জানে না, কোনো নবী জানে না, কোনো ফেরেশতা জানে না, আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই বিশাল আকাশ একটা না 60টা, 60টাও এক সমান বড় না। আমার ডাইনে বামে পিছে যে মাঠ আছে, এটার ভিতরে মধ্যখানে যদি ফুটবল রাখেন, তো মাঠের তুলনায় ফুটবলটা কিরকম ছোট হবে? কিরকম? আরে একটু ধারণা দেন না, কিরম ছোট? এটা কোনো তুলনাই হয় না, ঠিক না? তুলনাহীন ছোট, ঠিক না? প্রথম আকাশটাও দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট। আমি তো ফুটবল বললাম, হাদিসে তো আরো ছোট বলছে, কাহাল কাতিন ফিল ফালা। ওটাকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কুন, কাফ আর নুন। কিন্তু আপনি আর আমি 2 অক্ষরে তৈরি না, আপনি আর আমি কুদরতি হাত দিয়ে তৈরি। আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে, নাইলে বিদঘুটে দুর্গন্ধময় একটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না যে তাকে দেখা নিকলির যুবকও বিষ পান করতে চায় না। 2-একটা ঘটনা নিকলিতে ঘটে নাই? কি ঘটে না? যাকে দেখা নিকলির মেয়েও ওড়না পেঁচায়া চলতে চায় না, এরকম 2-একটা কাহিনী ঘটে নাই? কি দেখছে? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়াই তো দেখছে, আর কি দেখছে? কি মনে হয় বুঝাইতে পারি না? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়াই তো দেখছে। নিকলিতে যে 14 তারিখ হয় না এমন না, চুলের কাটিং দেখলেই বোঝা যায় এখানেও 14 তারিখ হয়েছে। কি দেখা 14 তারিখ? কি দেখা 14 তারিখ হইল? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দেখেই তো। কি নিকলির যুবক তো সারা বৎসরই আশায় থাকে যে দেখি এই 14 তারিখে পটে কিনা। পটা বোঝেন? বুইরারা বুঝবেন না, ওরা বুঝতেছে, ওদের কোট ওয়ার্ড। ওরা দেখে যে এই 14 তারিখে আমাকে লেখা পাঠায় কিনা, I.ইউ। কি দেখা? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দেখা।
আল্লাহ বলে তোমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছেন মাত্র 6 দিনে। সিত্তা ইয়াম, সব 6 দিনে কমপ্লিট। সব 6 দিনে কমপ্লিট। জিবরিলের মতো ব্যক্তিও কমপ্লিট। ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে একবারে নিজ স্তরে চলে যায়, নিচের স্তরে চলে যায়। সিত্তু মিয়াতু ডানা, জানা 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। উনিও 6 দিনের অন্তর্ভুক্ত। ওনার চেয়েও বড় আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি যদি আপনাকে না মানে কি করবেন? কি করবেন আপনাকে না মানলে? তা আল্লাহ বলে, ইন্নী খালাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানায় রাখছি। লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না লাআকালা বিলুকমা, এক ফেরেশতা বানানো আছে, ওকে হুকুম দিলে সমগ্র সৃষ্টি 1 লোকমা বানায় খায়া ফেলবে। ওটো 6 দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। কত? তা আপনি উদ্দেশ্যহীন হন কি করে? তৈরি করলেন কুদরতি হাত দিয়া, সময় নিলেন 10 মাস, উদ্দেশ্যহীন হন কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, 4 কসম খায়া ঘোষণা দিলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুই সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর, আপনি উদ্দেশ্যহীন হন কি করে? শুধু তো গঠন দেন নাই, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন। এর চেয়ে সৌন্দর্য কাউকে দেন নাই, আপনি উদ্দেশ্যহীন হন কি করে? দুনিয়ার আধিপত্যটা আপনাকে দিল। হুয়াল্লাযী